আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে গাছটি না মরে গেছে, শীতের কারণে না গাছটি মরে গেছে। আর এখানে হলো গাছটিতে একটু পানি দিচ্ছিলাম, কেমন হয়ে গেছিলো গাছটি। নতুন করে চিন্তা ভাবনা করতেছিলাম গাছ লাগাবো। এখানে অ্যালোভেরা গাছটাও কেমন জানি হয়ে গেছে। তারপরে হলো এখানে বারিন্দার থেকে আইসা তার রান্না করব। এখানে রান্না করব আজকে মাছ রান্না করব। এটা হলো কাতলা মাছ, রুই কাতলা মাছ। এটা হলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। কালকে অনেকগুলি মাছ আনছে, ভিডিও করা হয় নাই, তাই ভিডিও করতে পারি না। একা একা কাটছি তো, তাই ভিডিও করা হয় নাই, ভিডিও করতে পারি নাই। এই জন্য হলো একটা মাছ নিয়েছি। একটা মাছ হলেই আমাদের হয়ে যায়। লাউ দিয়ে মাছ রান্না করব। লাউ দিয়ে মাছ তো অনেক মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটা বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। আমার তো এখন লাইভ করতে পারি না, লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে। লাইভ করতে পারি না দেখে মনটাও খারাপ লাগতেছে, ওয়াচ টাইমও বাড়তেছিল না। আমার ছেলে তো লাইভকে ওই যে লাইভের সামনে চলে গেছিলো দেখে লাইভটা অফ করে দিচ্ছিল। এখানে মাছটা ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে আমি তরকারিটা বসাই দিব। তেল আলো পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন 1 চামচ দিলাম, লাউয়ে কমই দিতে হয় আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে একটু লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। প্রথম লবণ দিব 2 চামচের মতন, হলুদের গুঁড়া দিব 1.5 চামচের মতন। লাউ তরকারির ভিতরে না হলুদের গুঁড়াটা একটু কম খাটে। মরিচ দিব হলো 3 চামচের মতন, ধইনা গুঁড়া দিব 1 চামচের মতন। সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েটা বাসায় নি, বেড়াইতে গেছে নানি বাসায়। এই জন্য মনটা অনেক খারাপ লাগতেছিল, একা একা ছেলেকে নিয়ে। আমি ঢাকায়, মেয়ে পরীক্ষা শেষ হয়েছে তো নানি বাসায় ঘুরতে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, আমার ছেলেকে আবার স্কুলে ভর্তি করব তো, তাই যাইতে পারি নাই। ছেলের ভর্তি পড়ছে তো, এই জন্য যাইতে পারি নাই। তা আমিও যাবো চিন্তা ভাবনা করতেছিলাম, ছেলেকে নিয়ে আমি ঘুরে আসব। ছেলে যদি স্কুলে ভর্তি করি তো যাওয়াই হবে না দেশে অনেক দিন পরে। ওদের সাথে কথা বলতে বলে লাউ তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউটি কাইটে রাখছিলাম, লাউটি দিয়ে দিলাম। লাউটি দিয়ে সুন্দর করে কষাবো। তরকারিটা কষানোর পরে হলো আমি এখানে পানি দিয়ে দেবো, গরম পানি। গ্যাস তো আমাদের বাসায় থাকে না, গ্যাস চলে গেছে এখানে। তারপরেও হলুদ একটু বেশি লাগতেছে মনে হইতেছিল। তারপর ধনিয়া পাতা দেওয়ার পরে পরিমাণে ঠিক হয়েছে। আমি গরম পানিটা ইউজ করলাম এখানে। তারপরে হলো এখানে এই যে দিয়ে দিলাম, পানিটা দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাইকা দেবো, যেমন লাউটা সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাইকা দেওয়ার পরে উঠে নিয়ে আসতে আমি মাছটা দিয়ে দিতেছিলাম। মাছটা দিয়ে সুন্দর করে তারপরে হলো ধনিয়া পাতা দিয়েই নামাই ফেলবো তরকারিটা। আর তরকারিটা খেতে না অনেক মজা হয়ে যাবে। তারপরে হলো এখানে মাছটি দিয়ে দিতেছিলাম। মাছটি দিয়ে 5 মিনিট পরে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়েই নামাই ফেলবো তরকারিটা। একটু ঝোলঝোলি, লাউয়ের তরকারি তো একটু ঝোলঝোলি খায়, আমার তো অনেক পছন্দ লাউয়ের তরকারি। এখানে হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে হলো এই যে 5 মিনিট রেখে আমি নামাই ফেলবো তরকারিটা। কালারটা অনেক সুন্দর হয়েছে তরকারিটার, অনেক ভালো লাগতেছিল দেখতে তরকারিটা। আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। সাথে আমি আজকে ডাল রান্না করছি আর খুদুরা শাক রান্না করছি। আপনারা দেখলে বুঝতে পারতেন যে খুদুরা শাক বলে কোন কোন জেলায় কোন শাক জানি বলে, আমি জানি না। আমাদের এলাকায় খুদুরা শাক বলে, আপনাদের এলাকায় কী শাক বলে? বত্ত শাক, খুদুরা শাক মিক্সকার করা। তারপর আমি এটাও রান্না করতেছিলাম সাথে। এটা অনেক মজা লাগে খেতে বোম্বাই মরিচ দিয়ে। আপনাদের কার কার পছন্দ খুদুরা শাক কমেন্টে কমেন্ট করবেন। আমার দেশের থেকে আমার একটা আপু আইনা দিছিল খুদুরা শাকটা, অনেক ভালো লাগছে।